আচ্ছা, বিটকয়েনের ট্রেডের লজিক বুঝতে পারছেন সবাই? জি ভাই, বুঝতে পেরেছি। দাঁড়ান, আমরা গোল্ডে গিয়ে একটু দেখি। আর গোল্ডেরটা বুঝতে পারছেন? গোল্ডেরটা কিন্তু খুব ইজি একটা কনসেপ্ট। আমি যদি একটু 3 মিনিট টাইম ফ্রেমে যাই, হ্যাঁ দেখেন, জি যদি 3 মিনিট টাইম ফ্রেমে যাই, তাহলে এখান থেকে মার্কেট কিন্তু এখানে ইন্ডুসমেন্ট নিল, এই যে এখানে ইন্ডুসমেন্ট নেওয়ার পর উপরে গিয়ে কিন্তু ব্রেকআপ স্ট্রাকচার কনফার্ম করছে, ঠিক আছে। জি নিচে মার্কেট নিচে আসছে, যে দেখেন এখানে যে সুইংটা, এই সুইং এর লোটা মার্কেট নিচে নেওয়ার পর দেন এগেন ব্রেকআপ স্ট্রাকচার করছে, এখানে ছোট্ট বডি দিছে কিন্তু। তাহলে চেঞ্জ অফ ক্যারেক্টার কোনটা হচ্ছে? এটা মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার। জি চেঞ্জ অফ ক্যারেক্টার কনফার্ম করছে। তারপর মার্কেট কি করছে? নিচে আসছে, সুইং ক্রিয়েট করছে, আরো নিচে আসছে, এগেন সুইং ক্রিয়েট। তাহলে রিসেন্ট যে সুইংটা, সেটা আমাদের সামনে কি? ইন্ডুসমেন্ট। তো ইন্ডাস্ট্রি। মার্কেট যখন এখানে ইন্ডুসমেন্ট নিছে, নেওয়ার পরে কি করছে? উপরে এই যে বাই সাইড লিকুইডিটি, যেটা এটা নিছে, নেওয়ার পর তারপরে দেখেন মার্কেট নিচে বডি সহ ক্লোজ দিতেছে, ঠিক আছে। তারপর এখান থেকে আমরা ট্রেনটি ক্যাপচার করছি। আপনারা চাইলে এখান থেকে আপনারা হচ্ছে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপটা ক্রিয়েট করছে এখানে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ট্রেডটা ক্যাপচার করতে পারতেন। হুম। আহ, জি এটা হলো হচ্ছে গোল্ডেরটা। আমি যদি একটু ইথেরিয়াম বা বিটকয়েনটা দেখাই, বিটকয়েনটাও কিন্তু খুব ইজি একটা কনসেপ্ট। আমি 5 মিনিট টাইম ফ্রেমে দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু 5 মিনিট আপনাদেরকে ট্রেডটা দেওয়া হয়েছিল। এখানে হচ্ছে উপর থেকে একেবারে টপ থেকে মার্কেটে হচ্ছে 15 মিনিট একটা ট্রেন লাইন ফলো করছিল একেবারে উপর থেকে, হ্যাঁ, এইটা জি এই যে লাইনটা। আর নিচে হচ্ছে এই যে ট্রেন লাইনটা, এটা হচ্ছে লিকুইডিটি, এটা আপনারা সবাই জানেন। So, এই লিকুইডিটি না নিয়ে মার্কেট উপরে গেছে এবং এখানে একটা ব্রেকআউট দিছে, হ্যাঁ। তারপরে মার্কেট কি করছে দেখেন, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কিন্তু নিচের দিকে আসা স্টার্ট করছে। So, এখান থেকে আমাদের ট্রেডটা কি নেওয়া হয়েছে, এবং আমি অনেক আগেই বলে দিছি আপনাদেরকে। এটা হচ্ছে আমাদের বিটকয়েন গেল। এরপরে হচ্ছে আছে ইথেরিয়াম, যেটা মাত্র ধুমধাম প্রফিট দিল। এটা আমরা 1 মিনিট অ্যানালাইজ করছিলাম। হুম। 1 মিনিটে যদি একটু দেখেন যে ইথেরিয়ামে কিভাবে প্রফিটটা দিল, তাহলে মার্কেট ফার্স্টে কি ক্রিয়েট করছে এখানে? পিনেন্ট, তাই না? এই যে ভিতরে পিনেন্ট ক্রিয়েট করছে। হ্যাঁ তো পিনেন্টের আমরা যদি এখন করতে চাই, পিনেন্টের রিভার্সাল রেট আইডেন্টিফাই করতে চাই, তাহলে কি করতে হবে? এই যে দেখেন এইখানে যেই মুভমেন্টটা মার্কেট দিছে, ফার্স্ট যেই ডিমান্ডটা, এই ডিমান্ডটা বেশি কিছু না, আমরা এইখানটাতে অ্যাড করছি, হ্যাঁ। এইখানে অ্যাড করার পর মার্কেটের এটা হচ্ছে রিভার্সাল এরিয়া। এইখানে রিভার্সাল। দেখেন ইনভার্স বেয়ারিশ এঙ্গালফিং দিয়েছে, ছোট্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো যখনই এখানে ইনভার্স বেয়ারিশ এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিছে, তখন আমরা এখান থেকে একটা ডাউনে এন্ট্রি সবাইকে নিতে বলা হয়েছিল, যে এখান থেকে ডাউনের দিকে নিতে। এবং এই পর্যন্ত আসবে এই জন্যই, কারণ দেখেন মার্কেটের এই যে এইখানেও কিছু লিকুইডিটি আছে, দেখতেছেন? এই যে এইখানে এই জি বরাবর জি টানলে লিকুইডিটি। তো এই দিক থেকে দেখতে গেলে আমাদের এই পর্যন্ত টিপির টার্গেটটা ছিল, যে মার্কেট এই লিকুইডিটি গুলো কালেক্ট করবে, তারপরে নিচের দিকে এসে এই লিকুইডিটি গুলো মার্কেট কি করবে? কালেক্ট করে ফেলবে। তো সব মিলিয়ে আমাদের আজকে সবগুলো ট্রেডই প্রফিট, অ্যান্ড বিটকয়েনও প্রায় 50%